ছেলে তো দিছি, এই টাকাও দিছি, ছেলেও দিছি, 3 মাস পর্যন্ত বাদ চাইছি। আমাকে বলছে হেনে হনে বাজু কথা কওয়ার পরে মামলা করছি। মামলা করার পরে ওরা আবার আমাকে নামে একটা মামলা দিছে অন্য লোক বাদী বানাইয়া। আর আমি আমার ছেলে দেয়া, আমার ছেলের পাসপোর্ট আইডি দেয়া মানব পাচার মামলা করছি আমি, নিজে বাদী হইয়া মামলা করছি শরীয়তপুর কোর্টে। থানায় যাইনি, কোর্টে উকিলের মাধ্যমে মামলা করছি। থানায় গেলাম না কেন? থানায় যাই নাই যে ওরা থানায় গেলে মামলা খাইয়া লাগবে, এই ভয়তে থানায় যাই নাই। টাকা পয়সাটা প্রশাসনের টাকা পয়সাটা মামলা খাইয়া লাগবে। তাই আমাকে সবারই মামলায় যাওয়ার কথা ছিল, কিন্তু কতক গেছে কতক যায়নি। আর আমাকে ভিতরে যে 24 জন লোক আছি আমরা, এগো যেমন এক একজন এক এক ফিলে বুঝাইয়া ভাঙন ধরায় রাখছে, আমাকে এক হইতে দেয়নি। ঠিক আছে, যার জন্য আমরা একমত হইতে পারিনি। আমরা সংবাদ সম্মেলনও করতে পারি নাই, মামলাও করতে পারিনি। তাই আমরা 2 জন মামলা করছি, ইকবাল কাজী আর আমি। ঠিক আছে, পরে আমাকে বিরুদ্ধে হারা মামলা দিচ্ছে, আরো মানব পাচার মামলা দিছে। আমরা যে দালালের কাছে পোলাপান দিছি হ্যার নাম হলো টুন্নু খা, আর আমাকে যার সাথে মামলায় জড়িত করছে হ্যার নাম হলো চুন্নু খা। একবারে আরাক এলাকায় এই মামলার মধ্যে আমাকে আসামি দিছে 2 জন লোক দিছে। হ্যাঁ এককালে কোনো দোষীই না, ওই মন্নান হদ্দার আর ওই লোক মন্নান হদ্দারের পোলারে দিছে, আর আমারে দিছে আর ইকবাল কাজীরে দিছে। ভাই এখন আমি যাইয়া দিলাম মানব পাচার মামলা আমার ছেলের দুঃখে, না পাইয়া, নাই টাকাও নাই ছেলেও নাই, মামলা দিলাম। মামলা দেওয়ার পর হেরা যাইয়া আমাকে বিরুদ্ধে এই কাজ করলো। কাজ করার পরে ওখানে আমরা গেলাম ভাই ডাইরেক্ট ওখানে এরিয়া, মানে কি তুই কি করুম ওখানে আর কোনো দিশা পাই না, জেলে যাওয়া লাগবে আমাকে। ঠিক আছে, আর আমরা কোনো একটা সহযোগিতাও পাইতে আসি না, কোনো লোক আমাদের সাথে যায় না। ওরা আমার কাছে বলছিল যে আমার টাকা ওরা দিব, আমার পোলাও দিব। এই শর্তে আমি নিষ্পত্তি হয়েছি এবং আমারে 6 লক্ষ টাকা একটা চেকের মাধ্যমে ঢাকা নিয়ে প্রদান করে এবং একটা লিখিত ইসলাম সইও নিছে। হ্যাঁ, নিয়ে সেই ইসলাম কাছে রাখছে। আর ওই টাকা আমার অ্যাকাউন্টে দিছে, ব্যাংকের অ্যাকাউন্টে দিছে। দেওয়ার পরে আর 1 লক্ষ টাকা মনোরা, ওই যে ওষুধের দোকান আছে না পলাশ, মনোহর বাজার ওষুধের দোকান করে, এর দোকান থেকে হের মাধ্যমে 1 লক্ষ টাকা দিছে। আমার 7 লক্ষ টাকা দিছে, আমার বাকি টাকাও দেয় নাই, আমার পোলাও দেয় নাই। আবার দেওয়ারের লইয়া অনেক কি করতেছে, আমরা অনেক কষ্ট করছি আমার এই দেওয়ারে পাঠাইয়া, ভাত তো পাইনি ভালো কইরা এই দেওয়ারে পাঠাইয়া। সে এরপরও কই যদি ওই পৌঁছাতে পারে আল্লাহ দিলে আমরা পাইবো সব কিছু। এরপর কি করলাম, টাকা হ্যাঁ নিল, লিবিয়া নিচে পরে পরে এক জায়গায় নিল, এনে রাখলো 8 মাস, 7 মাস রাখছে। 7 মাস রাখা কয়টা গেমে দিন, 8 রোজায় কয় গেমে দিন। সে ওই ফোন দিল, কয় কি আমার, কয় ভাবি আমার গো গেমে নিতে রে কালকে, তেমনি আমার কটা টাকা পাঠান। সে আমাকে কি কয় টাকা পাঠান, কয় 2700 টাকা পাঠালি হইব এমবি করবো। পরে আমি করলাম কি তাই 1500 টাকা পাঠাইছি আরে নগদে। আমি পাঠাইয়া কই কি তা ভাই এই যে টাকা পাঠাইছি তোমার লাগে টাকাটা দিও। পরে কয় আচ্ছা। এই যে কথা বললো রাত্রে, এর পরের দিন রাত 2টা বাজে ওই খালি একটা ভয়েস আছে, ভাবি আমাকে গেমে নিতেছে, এটা কইতাছে। সে কইলাম কি তাই যদি গেমে নেয় তা ভালো, আমি আবার ভয়েস উল্লেখ করলাম। এসে এরপরে করলাম মতন এখন এরপর আমার বড় বাসুরের ফোনে ওই ভয়েস পাঠাইলো, কয় কি আমাকে কালা গাড়ি বইরা জানি কই নিয়ে যাইতেছে। 22 তারিখ গেম দেওয়ার কথা কইছিল, মার্চের 22 তারিখে না 19 তারিখ না 18 তারিখে না জানি 20 তারিখে আমি খালি কথা কইছি আব্বা আমার মোবাইল কিন্তু রাতে তুলে হয়ে যাবে, এই কথা কইছি। ছেলে লাগে আর কথা কইতে নেই না কনে। এখন দেখেনি যে আমরা ভাই মামলায় গেছিলাম এবং মামলা থানায় নেয় নাই, 25 হিসাবে টাকা খাইছে অগতন অগো আছে বস্তা বস্তা টাকা। ওরা থাকে লন্ডন, ওরা বাইরে বাইরে লন্ডন থাকে, ওরা 3-4 ভাই থাকে বাড়িতে, আর 3 ভাই লন্ডন, একটা ভাই ডাক্তার, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। এগুলো ভাই টাকা পয়সা আমরা খুলিতে পারতেছি না। এখন মনে করেন আমাকে ভয় পাক্কার দেখাইতেছে। ওই মামলায় যাই, মামলায় গেলে তোকে টাকা তোকে লাগে বুঝ করি, সমস্যা নাই, মীমাংসা হাউস তাহলে অন্য জনের নামে মামলা দিয়া এবার তোকে টাকা নিতে না বাবা সন্ধান নেই। ওরা অগ যেমন ওই যে যেই লোকে অগ বেশি করে কইছে, হ্যাঁ অনেক যেমন আমরা চাপ দিছি, যেমন 24 জনে চাপ দিছি যে আমার ফোলাফান ট্রলারে দিয়ে থাকো, 2400 ফোলান একটা ট্রলারে গেল মরিয়া গেল, ছটা ফোলান ভাইয়া ওঠু 2400 ফোলান। আর কইছে না ট্রলারে দেই নাই, লোক আমার লোক লইয়া গেছে। আর কইছে আমার লোক ট্রলারে জানি গেলে
অন্য মাঝির কোনো আহে নাই যে এটা হ্যাঁ কইছে যে রিসিভ দাও, যদি অন্য দালালের 10 জন লোক আপনাকে দাও, 25 জন দাও, তাহলে হ্যাঁ একটা সিলিপ দাও বা একটা রিসিভ দাও, বা কোনো মাঝি শিকারে না যে আমরা বুকে তলা দিয়েছি। এই বাবা এরকম করতে 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 ওরা খালি ভাড়াইছে। এই পোলাখানে খোঁজ পাওয়া গেছে, পোলা আনিয়ে দিন, খোঁজ পাওয়া গেছে আনিয়ে দিন, খালি এই কইছে, এই কইছে, আর কিছু কয়নি, বুঝলেন। তো ওখানে আছে আনিয়ে দিন, এরকম করে বাড়াইতে বাড়িতে এই 800 মাসের মাথায় আছে। নিয়ে তিরিফুল তো নিয়ে যাবো পোলান এই নিছে ব্যাঙ্গাজ তিরিফুল তো নিয়ে যাবো, আর পোলান আমরা কথা কোথায় নি। এই যে পোলান হাতের মোবাইল নিছে, আগে নিছে পোলান হাতের মোবাইল নিয়ে পোলান কি করছে আমরা আর কোথায় নি স্যার। আজ 8টা মাস ধরে নিয়ে খোঁজ আমার পোলান, আজ বনের পাগল হয়ে ঘুরতে আসছি জায়গায় জায়গায়। আর আমরা কোথায় বললাম উল্টা পাল্টা পাশা মামলা দেয়। মানব পাচারের ইস্যুটা আমাদের বর্তমান সময়ে বিশেষ করে আমরা শরীয়তপুর জেলা, আমরা একটা বিভিন্ন জায়গা থেকে আমাদের নলেজে এসছে। বিশেষ করে এই 18 জন শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে 18 জনের মতো নিখোঁজ হয়েছে, এই মর্মে আমাদের কাছে বিভিন্ন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা জেনেছি। তো কেউ যদি আমাদের কাছে মামলা দায়েরের জন্য আসে, আমরা অবশ্যই এটা মামলা রেকর্ড করব, যেহেতু এটা একটা মানব পাচার আইনের যে মামলা, এগুলো ধর্তব্য অপরাধ এবং এক্ষেত্রে মামলার সাথে সাথে রুজু করার বিধান আছে। তো আমরা অবশ্যই মামলা রুজু করব। আর যারা বিশেষ করে মানব পাচারকারী যারা আছে, এদের যদিও আমাদের কাছে কেউ এখনো আসেনি, বা তারপর আমরা কাজ করছি, আমরা গোপনে তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছি এবং কারা কারা মানব পাচারকারী এদের বিষয়ে আমরা তথ্য নিচ্ছি, বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। তো আমরা অচিরেই মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমি আশা করছি। আর আরেকটা বিষয়, সেটা হলো যে আমাদের এই শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিগত 5 বছরে আমরা এই মানব পাচার সংক্রান্ত 116টি মামলা রুজু করেছি এবং এই 116টি মামলার ইতিমধ্যে আমরা 53টি মামলা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি, অর্থাৎ আসামিদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি, কিছু মামলা আমরা চূড়ান্ত রিপোর্ট দিয়েছি, আর কিছু মামলা আমাদের কাছে তদন্তাধীন আছে।